কিছু আপডেট আপনাদেরকে পরপর দেব। ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি যুদ্ধের প্রাবল্য আরও বেড়েছে, একটা ভয়ঙ্কর পরিস্থিতির দিকে এগিয়ে যাচ্ছে মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ। শুধুমাত্র আর মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ নেই, এটা ছড়িয়ে পড়ছে বিশ্বের অন্যান্য জায়গাতেও। কি কি ঘটনা ঘটেছে খুব দ্রুত একটু আপনাদেরকে জানাবো। ইরান ক্লেম করেছে যে মেজর ড্যামেজ হয়েছে এই স্ট্রাইকের জন্য। ইরান কিন্তু ইতিমধ্যেই এই পুরো বিষয়টা ক্লেম করেছে যে এই মেজর একটা ড্যামেজ লক্ষ্য করা যাচ্ছে এই স্ট্রাইকে, অর্থাৎ একের পর এক যে হামলার ঘটনা ঘটেছে। আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর কি জানা যাচ্ছে, কমপ্লিটলি যেটা আরও জানা যাচ্ছে যে বাহরিনে সেখানে ড্রোন অ্যাটাক হয়েছে এবং সেখানেও কিন্তু ইউএস বেসে, বাহরাইনে যে ইউএসের বেস রয়েছে বাহরিনে, সেখানেও কিন্তু যথেষ্ট পরিমাণে একটা ছবি লক্ষ্য করা যাচ্ছে যে কার্যত সেই জায়গাগুলোতেও কিন্তু বেশ কিছু ড্যামেজ হয়েছে, বেশ কিছু জায়গা সেই ছবিও কিন্তু উঠে আসছে। আর কি আপনাদেরকে জানাতে থাকবো সেটা হচ্ছে আব্রাহাম লিঙ্কন। আপনাদের নিশ্চয়ই মনে আছে যে পারস্য যে উপসাগর অর্থাৎ স্ট্রেট অফ হরমুজ প্রণালীর দিকে মুখ করে যে আব্রাহাম লিঙ্কন যুদ্ধ জাহাজ আমেরিকার, যেটা সেখানে দাঁড়িয়েছিল গত বেশ কয়েক দিন ধরে, এক সপ্তাহেরও বেশি সময় ধরে, তার একটা ড্যামেজ হয়েছে। ইরানের অ্যাটাকে আব্রাহাম লিঙ্কনের ড্যামেজ হয়েছে বলে ইরান দাবি করছে। এবং একই সঙ্গে ইরান আর কি বলছে, কি মেজর তারা ড্যামেজ হয়েছে, কি ক্ষয়ক্ষতি হয়েছে, যেগুলো ইরানের তরফ থেকে দাবি করা হয়েছে আপনাদেরকে বলি। 560 জন ইউএসএ ট্রুপ, অর্থাৎ 560 জন ইউএসের সেনা, আমেরিকান সৈন্য, তারা হয় আহত হয়েছেন না হলে জানে শেষ হয়ে গিয়েছেন। সেই সংখ্যাটা মোট দাঁড়িয়েছে 560-এ। অর্থাৎ এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে কুয়েতে সেখানে যে ইউএসের বেস রয়েছে সেই জায়গাটা ড্যামেজ হয়ে গেছে। আব্রাহাম লিঙ্কন যে যুদ্ধ জাহাজ আমেরিকা, যেটা স্ট্রেট অফ হরমুজের দিকে তাক করে পারস্য উপসাগরে ঠিক ঢোকার মুখে দাঁড় করিয়ে রেখেছিল, সেখানে ইরান হামলা চালিয়েছে এবং সেখানেও ড্যামেজ হয়েছে। এবং তার সঙ্গে 560 জন আমেরিকান সেনা তারা হয় আহত হয়েছেন না হয় শেষ হয়ে গিয়েছেন। ইতিমধ্যেই এই আপডেট ইরানের তরফ থেকে দাবি করা হয়েছে। এবার আপনাদেরকে সেই ছবি দেখাবো যেখানে একটা ইউএসের যুদ্ধ বিমান ভেঙে পড়ছে, রীতিমতো কাটা ঘুড়ি যেভাবে আকাশ থেকে নিচে পড়ে, ভেঙে পড়েছে ইরানের তরফ থেকে করা হয়েছে। সেই ছবি এই মুহূর্তে আপনাদের এই যে যুদ্ধ জাহাজ আহত হয়েছেন এবং তারা নেমে আসছেন প্যারাসুটে। আসুন সেই ছবিটাও এবার আপনাদেরকে দেখাই। দেখুন, এই যে প্যারাসুটে করে নেমে আসছেন এই যে ফাইটার জেট, তাতে 2 জন পাইলট ছিলেন এবং তারা 2 জন নেমে আসছেন এবং তারপর দেখুন আহত অবস্থায় এদেরকে গাড়িতে তোলা হয়েছে। এই ছবিগুলোও কিন্তু ইতিমধ্যে এক এক করে সামনে আসছে। আহত অবস্থায় গাড়িতে যে ছবিগুলো ইরানের তরফ থেকে দাবি করা হয়েছে। আমরা পুরো বিষয় যে বিষয়গুলো ইরান ইতিমধ্যেই দাবি করেছে সেই ছবিগুলো স্যার দেখালাম আপনাকে দেখালাম, দর্শকদেরকে দেখালাম। কতটা ভয়ঙ্কর মনে হচ্ছে এই যে যুদ্ধটা, এটা কি শুধুমাত্র মিডল ইস্টে সীমাবদ্ধ বলে আপনার মনে হচ্ছে নাকি অন্যান্য জায়গাতেও ছড়িয়ে পড়ছে আস্তে আস্তে? এখন আজকে তৃতীয় দিন, গতকাল দ্যাট ইজ দ্য সেকেন্ড ডে। এটা ইসরায়েল যেটা মিসাইল ওয়ার করেছে ওটা অদ্ভুত, অতুলনীয়। আমরা এরকম কোনোদিন দেখিনি। ওরা আকাশে, ওরা সমুদ্রে, ওরা মানে মাটিতে যতগুলো টার্গেট ছিল খান করে দিয়েছে। এই হাজার হাজার মিসাইল যে ইরান মারছে, এটা ওরা নিজের ডেমনস্ট্রেশন, ক্যাপাবিলিটি ডেমনস্ট্রেশন করছে। লেটস সি ধাপে ধাপে আপনি যতগুলো সুন্দরভাবে বলে দিলেন কি কোথায় কি হচ্ছে। ওর মধ্যে একটা জিনিস মনে রাখবেন যে আমেরিকা এন্ড ইসরায়েল এন্ড স্পেশালি আমেরিকা যতগুলো খাড়ি দেশ ছিল, রাইট, ওদের কাছ থেকে সরে গেছে। আমরা বলতে পারি আমেরিকান আর্মি, বারবার আপনাকে বলছি, একটা অত দুর্ধর্ষ বা এত স্ট্রঙ্গার আর্মি নেই। ওদের লোকের দেখুন আপনি, পুরো যতগুলো গালফ কান্ট্রি ছিল ওদেরকে নিজে হালে ছেড়ে পালিয়ে গেল। ওদের থার্ড যেটা অ্যান্টি এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেম গুলো ছিল, যেটা ওটা প্যাট্রিয়ট ছিল, ওদের যেটা অ্যারোস্লিং যতগুলো আপনার ছিল সব ভেঙে পড়েছে। আর এই জিনিসটা ওরা নিজের লোককে বলছিল না। আজকে তৃতীয় দিন সকালবেলা যখন মানুষগুলো ওটা কম্পাইল করছে
তখন আমরা একটা ডিফারেন্ট পিকচার দেখতে পাচ্ছি। আর ওই পিকচারের মধ্যে কি আছে? ওই পিকচারের মধ্যে আছে আমেরিকান আর্মি অনেক জায়গা ওরা মার খেয়েছে, ওটা ওদের নেভাল শিপ হিট হয়েছে। আপনি তো এখন দেখাচ্ছেন একটা এয়ারক্রাফট পড়েই যাচ্ছে মাটিতে, তার মানে আর যেরকম পড়ছে ওর মধ্যে কোনো আগুন নয়। আপনি ফ্রেম পিচ করে দেখুন, ওর মধ্যে আগুন লাগা নেই, তার মানে ইলেকট্রনিক জ্যামিং হয়ে গেছে। তার মানে এই যে ইরান যেটা আজকে আছে, এই যে চায়না ওদেরকে একটা বাইডো সিস্টেম দিয়েছে, নেভিগেশনাল সিস্টেম, ওদের যতগুলো ইলেকট্রনিক ওয়ারফেয়ার আর্কিটেক্ট যেটা আছে ওটা চাইনিজ আর্কিটেক্ট, ওটা এখন আমেরিকা তার মধ্যে ভেতরে যেতে পারছে না। ওই জন্য ট্রাম্প বারবার বলছেন কি এবারে যেটা ইরানের সঙ্গে যুদ্ধ আছে একটা কঠিন যুদ্ধ আছে। কেন যে আমরা ভাবি যে এটা সেমি ফাইনাল আছে, এরপর ফাইনাল, সেমি ফাইনাল বিটুইন চায়না অ্যান্ড আমেরিকা। এটা শুধু ইরান যেটা আছে ও চায়নার জন্য একটা ল্যাবরেটরি আছে, ওর মধ্যে শুধু ওরা টেস্টিং করে যাচ্ছে যে ওদের যে ইলেকট্রনিক ওয়ারফেয়ার জিনিসগুলো আছে ওরা কত সাকসেসফুল হচ্ছে, রাইট? তো এটা সেমি ফাইনাল বিটুইন আমেরিকা এন্ড চায়না। আর আজকে যে আমরা তৃতীয় দিন দেখতে পাচ্ছি, আমেরিকা, আই এম সরি, ওদের সোলজার গুলো, ওদের টেকনিক্যাল সিস্টেম গুলো সব ভেঙে পড়েছে। নাও আপনি বারবার বাহরিনের কথা বলছেন, একদম বারবার স্যার। বাহরিন ইরান। স্যার আমি আসছি আপনাকে, আপনার কাছ থেকে পুরো বিষয়টা জানবো। আমি একটু ম্যাপের মাধ্যমে পুরো বিষয়টা একটু দেখানোর চেষ্টা করি, একটা 3D ম্যাপ, কোথা থেকে অ্যাটাকগুলো হচ্ছে এবং কোথায় অ্যাটাকটা হচ্ছে। নিশ্চয়ই স্যার, আশা করি আপনি এই জায়গাটা দেখতে পাচ্ছেন যে কোথা থেকে অ্যাটাক হচ্ছে এবং কোন জায়গা থেকে আসছে। এই যে আমরা এখানে ইরানকে দেখাচ্ছি, আপনারা নিশ্চয়ই জানেন ইস্পাহান যে পরমাণু কেন্দ্রগুলো রয়েছে, যে নিউক্লিয়ার প্ল্যান্ট, সেইগুলো এখানে ইরানের ভেতরে কোথায় কোথায় রয়েছে একটু আপনাদেরকে দেখাই। মানে এই যে ইস্পাহান, নাতানজ, এই নামগুলো কিন্তু আমরা বেশ কিছুদিন ধরেই পরিচিত। এখানে ইস্পাহান অয়েল রিফাইনারি রয়েছে, এখানে আরেকটা অয়েল রিফাইনারি রয়েছে। এইগুলো কিন্তু ইরানে এই সব জায়গাগুলোতে কিন্তু অ্যাটাক করা হয়েছে। এই যে স্ট্রেট অফ হরমুজ, মানে এই যে হরমুজ প্রণালী যেখান থেকে তেলটা বেরিয়ে আসে, মানে এই যে রিফাইনারি গুলো থেকে যেখান থেকে তেলটা বেরিয়ে আসে, এই হচ্ছে স্ট্রেট অফ হরমুজ। মানে এই যে হরমুজ প্রণালী, এটা যদি বন্ধ করে দেয় সম্পূর্ণরূপে ইরান, তাহলে কিন্তু গোটা বিশ্বে এর প্রভাব পড়বে এবং এইটার থেকে কিন্তু বেরিয়ে আসাটা খুব মুশকিল হবে। এবার আমি জায়গাগুলো একটু আপনাদেরকে দেখাই যে কোন কোন জায়গা থেকে এই অ্যাটাকগুলো করা হচ্ছে, সেটা একটু আপনাদেরকে দেখাই। এতক্ষণ আপনাদেরকে যে জায়গাগুলোর কথা বলছিলাম, কোথায় কোথায় বেসগুলো রয়েছে, আমেরিকার বেসগুলো কোথায় রয়েছে, আমি একটু দেখাই আপনাদের, তাহলে পুরো বিষয়টা ভীষণভাবে স্পষ্ট হবে। আমি একটু বলবো তাপসদাকে, চিত্র সাংবাদিক আমার সঙ্গে যিনি রয়েছেন, দেখানোর জন্য যে এই জায়গাগুলো একটু আপনাদেরকে দেখাই। এই যে ইরান, এই যে এখান থেকে আমি একটু এগুলো দেখার চেষ্টা করি। এই যে দেখুন,